আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2024। দেখো প্রিয় ছাত্রীরা, আমাদের এখানে প্রশ্নটা কি আছে? কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 4400 অ্যাংস্ট্রম। অর্থাৎ এটা হচ্ছে যে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। উক্ত ধাতুর উপর 1500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং 500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ফেলা হলো। উপরে আমরা দেখতে পেয়েছি তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 4400 অ্যাংস্ট্রম। অর্থাৎ এর চাইতে 4400 অ্যাংস্ট্রম বা তার চাইতে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো ধাতুর উপরে ফেলা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। সুতরাং 1500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির জন্য ফটো ইলেকট্রন নির্গত হবে, 500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফটো ইলেকট্রন নির্গত হবে। এবং সেখানে প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে H সমান 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। প্রশ্নে বলেছে গ নাম্বার প্রশ্ন, ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করো। আমরা এখন এটা শিখব যে ধাতুর কার্যাপেক্ষক আমরা কিভাবে হিসাব করতে পারি।